আসসালামু আলাইকুম। একবার এক অফিসের এক বস কাজ শেষে অপেক্ষা করছিল। সবাই চলে গেছিল। সে অফিসে বসে আছে যে তাদের অফিসের যে হিমাগারটি ছিল, হিমাগারটি নষ্ট হয়ে গেছে। একটা মেশিন কাজ করছিল না। সে অফিস শেষে সেই হিমাগারটি চেক করে দেখবে যে আসলে মেশিনটি চেক করে দেখবে যে আসলে কেন কোথায় কি সমস্যা হয়েছে সেটা ঠিক করা যায় কিনা। তো যাই হোক অফিস শেষে সে হিমাগারে প্রবেশ করলো। প্রবেশ করে অনেক চেষ্টা করার পরও সে মেশিনটি ঠিক করতে পারলো না। সে ভাবলো ঠিক আছে আজকে সপ্তাহের অফিসের শেষ দিন, আগামী সপ্তাহে যখন অফিসটা শুরু হবে তখন একজন ইঞ্জিনিয়ার এনে মেশিনটি ঠিক করবে। তো এটা বলার পর সে যে যখন দরজা খুলে অফিস থেকে বের হতে যাবে তখনই দেখলো যে দরজাটি ওয়ান ওয়ে, মানে ভিতরে ঢোকা যায় কিন্তু বের হতে গেলে কারো সাহায্য লাগে বা চাবি দিয়ে খুলতে হয়, বাট তখন তার কাছে চাবিটা ছিল না। তো সে চিন্তা করলো সমস্যা নেই, আমার কাছে তো মোবাইল আছে, আমি মোবাইলে কল করি অফিসের দারোয়ান কোথায় আছে ওকে দিয়ে আমি দরজাটা খুলে নেই। তো যেই মোবাইলে কল দিতে গেল তখন দেখলো যে মোবাইলের নেটওয়ার্ক নেই। ওই জায়গাটা এমন জায়গায় ছিল, দরজা জানালা যেহেতু খুব কম এবং এটা হিমাগার যেহেতু তাপমাত্রা অনেক কম ছিল, তো সে কি করলো ওইখানে নেটওয়ার্ক পেলো না। এবং নেটওয়ার্ক না পাওয়ার পরে এবার তো সে খুব অস্থির হয়ে গেল, খুব টেনশনে পড়ে গেল যে কি এবার সেখান থেকে কিভাবে বের হবে। তো সে অনেক ভাবে চেষ্টা করলো নিজেকে গরম করার জন্য, যেহেতু এটি হিমাগার ছিল তাপমাত্রা প্লাস মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াসের, মানে মাইনাসের চেয়ে অনেক কম হিমাগার যেহেতু। তো যাই হোক সে অনেক চেষ্টা করলো নিজেকে গরম করার জন্য এবং অনেক চিল্লাচিল্লি করলো সেখান থেকে কাউকে কেউ কেউ এসে যেন তাকে দরজাটা খুলে দেয়, তাকে ওখান থেকে বের করে। কিন্তু দেখা গেল সে পারলো না। তো যখন এরকম চলতে চলতে একদম সে মুমূর্ষু অবস্থায় চলে গেল, যে তখন হঠাৎ দেখলো যে তার দরজার সামনে একটা কাঁচের মধ্যে যেটা আছে ওইখান দিয়ে একটা ছায়ার মতো আসতেছে। ওই ছায়ার মধ্যে দেখে সে জোরে জোরে দরজায় ওইখানে বাড়ি বাড়ি শুরু করলো যে আমাকে কেউ বাঁচাও। তো ওই মুহূর্তে এবং সে অচেতন হয়ে গেল। তো তার শব্দ শুনে ওই ছায়ার মধ্যে যে লোকটা ছিল সে ভিতরে ঢুকে লোকটা এই অফিসের বসকে বের করে নিয়ে আসলো। তো নিয়ে আসার পর কি হলো, ওকে গরম খাবার পরালো এবং শরীর গরম করার ব্যবস্থা করলো এবং চা কফি পান করায় শরীরটা ঠিকঠাক করলো। সে মোটামুটি অফিসের বসটা মোটামুটি একটা যখন সুস্থ অবস্থায় চলে গেল তখন সুস্থ অবস্থা হওয়ার পর সে দারোয়ানকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে কিভাবে বুঝলা যে আমি হিমাগারে আটকে পড়েছি, বা তুমি কিভাবে আমাকে বাঁচাতে আসলা? তখন দারোয়ান বলল, স্যার আপনি প্রতিদিন যখন অফিসে প্রবেশ করেন তখন আমাকে আসসালামু আলাইকুম বলেন, আবার যখন অফিস থেকে বের হন আবার আসসালামু আলাইকুম বলেন। তো এই দিন আপনি যেদিন এখানে আটকা পড়লেন আজকে, তো আপনি ঢোকার সময় ঠিকই বলেছেন আসসালামু আলাইকুম, কিন্তু যখন বের হয়েছেন তখন কিন্তু আমাকে আজকে আসসালামু আলাইকুম দেন নেই। তো যখন সবাই অফিসে চলে যাচ্ছিল একজন একজন করে, তখন আমার কাছে কেন যেন মনে হলো আল্লাহ বস তো আমাকে সালাম দিয়ে বের হয় নাই, তার মানে কি নিশ্চয়ই বস অফিসে আছে। তো আপনি অফিসে আছেন, আপনি কি করছেন সেটা দেখার জন্য আমি সব জায়গায় অফিসে তন্ন তন্ন করে খুঁজলাম কোথায়
চাই যেন মানুষ ভালো থাকুক, ভালো কিছু করুক। হ্যাঁ, ক্যামেরার জন্য না, আমরা নিজের আত্মসুচির জন্য ভালো করব। আর আমি বিশ্বাস করি যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু এরকম ছোটখাটো উপকার করার মতো কিছু করি, তাহলে আমাদের এই বাংলাদেশ, আমাদের এই সমাজ, আমাদের আশেপাশটা অনেক সুন্দর হবে। আমি এটা বিশ্বাস করি, অনেক সুন্দর হবে। তো আর এই পর্যন্ত নেই, সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।